দেখি আমরা ফার্স্টে একটা ম্যাথ করব। ওই যে লাস্টের দিন রিঅ্যাকশনটা করছিলাম না, পানির যে রিঅ্যাকশনটা, ওটা মনে আছে? হ্যাঁ, দেখা হয়নি। বলছিলাম দেখতে। আজকে আর আচ্ছা ঠিক আছে, দেখেন H2SO4 এর কোশ্চেনটা করে নেব। H2SO4 যুক্ত, স্ক্রিন তো শেয়ার করছি নি। জলীয় দ্রবণে প্লাটিনাম তড়িৎদ্বরের সাহায্যে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 3 ঘন্টা ধরে হ্যাঁ প্রবাহিত করলে কত গ্রাম পানি বিয়োজিত হবে? এটার সাথে আরেকটা কোশ্চেন, এই প্রক্রিয়ায় প্রমাণ অবস্থায় কত আয়তন হাইড্রোজেন ও কত আয়তন অক্সিজেন উৎপন্ন হবে? তোলা হয়ে গেলে বলুন। হয়েছে। আচ্ছা, তো সিনারিওটা কি, যে এখানে একটা বলছে যে H2SO4 যুক্ত জলীয় দ্রবণ, এখানে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে হ্যানত্যান হ্যানত্যান করা হলো, তারপরে কত গ্রাম পানি বিয়োজিত হবে। তার মানে আমার এই যে জলীয় দ্রবণটা নেওয়া হয়েছে, এই জলীয় দ্রবণটা আসলে অন্য কিছু না, এখানে আমাদের পানি নেওয়া হয়েছে। সো অ্যাজ ইউজুয়াল সেই অ্যানোড ক্যাথোড জিনিসগুলো তো থাকবেই। এটা প্লাস, এটা মাইনাস একটা। এখন খেয়াল করে দেখেন যে যেহেতু এখানে পানি আছে, তাহলে এখানে আমি কি কি জিনিস পাবো? H প্লাস আর OH মাইনাস পাবো না বিয়োজিত হলে? যেহেতু পানি আছে অবভিয়াসলি আর তো অন্য কিছু পাবো না। এখন এই যে যেহেতু এটা পজিটিভ পার্ট আর এটা নেগেটিভ পার্ট, তাহলে H প্লাসটা কোনটার দিকে অ্যাট্রাক্ট হবে? এটার দিকে অ্যাট্রাক্ট হবে নাকি এটার দিকে অ্যাট্রাক্ট হবে? মানে পজিটিভটার দিকে H প্লাস অ্যাট্রাক্ট হবে নাকি
নেগেটিভটার দিকে নেগেটিভটায়। নেগেটিভটা। সো H প্লাসটা অ্যাট্রাক্ট হবে নেগেটিভটার দিকে, আর যে OH মাইনাসের পার্টটা আছে ওটা আমাদের অ্যাট্রাক্ট হবে পজিটিভ পার্টের দিকে। আচ্ছা, যদি অ্যাট্রাক্ট হয় তখন কি ঘটনা ঘটবে? OH মাইনাসটা কি করবে আর H প্লাসটা কি করবে? আপনি বুঝতে পারছেন কথাটা কি বলছি? যে OH মাইনাস তো পজিটিভের প্রতি অ্যাট্রাক্ট হলো, সো এখন এখানে কি ঘটনাটা ঘটবে? হুম OH মাইনাস কি ইলেকট্রন ছাড়বে নাকি ইলেকট্রন নিবে, কি করবে? আর H প্লাসটা কি ইলেকট্রন ছেড়ে দিবে নাকি নিয়ে নিবে? এটা হলো কোশ্চেন। OH মাইনাস ইলেকট্রন নিবে, আচ্ছা, কেন? কারণ পজিটিভের সাথে attract OH মাইনাস এটার মানে কি? ইলেকট্রন কি বেশি আছে না কম আছে? কম। কোনো কিছু নেগেটিভ বোঝানো মানে কি? ধরেন একটা কোনো কিছুর মধ্যে 10টা প্লাস আছে 10টা মাইনাস আছে, বা 4টা প্লাস আছে 4টা মাইনাস আছে। এখন আপনি এখানে আরো 4টা এক্সট্রা মাইনাস দিলেন, তখন এটার চার্জ আমরা কি বলি? এটা নেগেটিভ চার্জিত বলি না আমরা? হ্যাঁ তার মানে কি হলো? যার মাথায় এরকম নেগেটিভ চার্জ আছে ওটার মানে কি? সে আসলে কি করছে? ইলেকট্রন নিছে। ইলেকট্রন আগে থেকে তার কাছে এক্সট্রা ইলেকট্রন নেওয়া, এই জন্য সে কি করবে? যার হলো নেগেটিভ চার্জ সে কি করবে? ইলেকট্রন ছেড়ে দিবে। আর যার কিনা পজিটিভ চার্জ, যেমন আমরা আচ্ছা। সোডিয়াম প্লাসের ক্ষেত্রে দেখছিলাম না, সোডিয়াম প্লাস কি করে? ইলেকট্রনটা গিভ আপ করে, করে সে সোডিয়াম ধাতুতে পরিণত হয়। হুম এগুলা ধাতব ছিল যা, বা পটাশিয়াম প্লাস এটা কি করে? ইলেকট্রন ছেড়ে দিয়ে পটাশিয়াম ধাতুতে পরিণত হয়। অথবা ম্যাগনেসিয়াম 2 প্লাস এটা কি করে? ইলেকট্রন ছেড়ে দিয়ে ম্যাগনেসিয়াম ধাতুতে পরিণত হয়। কিন্তু যদি ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন এরা কি করে? এরা সাধারণত কি চায়? এদের এটা কি স্টেবল অবস্থা? এদের এটা তো স্টেবল না। তো তারা কি করে? যে তাদের এক্সট্রা ইলেকট্রন আছে ওটা কি করে? সরি, আচ্ছা আমি সোডিয়ামেরটা কি বলছি? ওরা হলো ইলেকট্রন গ্রহণ করে, আমি ভুল বলে ফেলছি, সরি। সোডিয়াম প্লাস ওরা ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হয়ে যায়, কারণ ওর কি ইলেকট্রন একটা কম। হুম হ্যাঁ, সোডিয়াম প্লাস কিভাবে হয়? সোডিয়াম থাকে এক লাস্টের কক্ষপথে কয়টা? একটা এক্সট্রা ইলেকট্রন থাকে, ওই এক্সট্রা ইলেকট্রনটা সে ছেড়ে দিয়ে কিসে পরিণত হয়? সোডিয়াম প্লাসে পরিণত হয় না? প্লাস। হুম হ্যাঁ। অথবা ম্যাগনেসিয়াম 2 প্লাস কেন হয়? ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2 প্লাস কেন হয়? কারণ সে তার যে দুইটা ইলেকট্রন আছে লাস্ট কক্ষপথে, ওই দুইটা ইলেকট্রন ছেড়ে ম্যাগনেসিয়াম 2 প্লাস। তো ছেড়ে এটা দাও। রিভার্স যে প্রসেসটা, যে আয়ন যদি থাকে পজিটিভ আয়ন, সে কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে, মানে তার সাথে ইলেকট্রন অ্যাড হবে, হয়ে সে কি সে পরিণত হয়ে যাবে? ম্যাগনেসিয়াম ধাতুতে পরিণত হয়ে যাবে। ব্যাপারটা কি বুঝতে পারছি? রিভার্স প্রসেসটা বলতেছি। হুম কিন্তু যারা কিনা নেগেটিভ চার্জে চার্জিত, তার মানে কি? নেগেটিভ চার্জে চার্জিত মানে কি? ও আগে থেকে ইলেকট্রন খেয়ে বসে আছে, তার মানে ওর কাছে ইলেকট্রন আগে যা ছিল এখন ইলেকট্রন তার চেয়ে বেশি, তাহলে সে কি করবে? সে ইলেকট্রন গিভ আপ করে দিবে না? গিভ আপ হ্যাঁ করে সে ক্লোরিন ধাতুতে সরি অধাতুতে পরিণত হবে। অথবা অধাতু। ক্লোরিন মাইনাস এটাও কি করবে? ইলেকট্রন ছেড়ে দিবে। যেই মানে যেটা নিয়ে অপরাধটা করছে কি, সে ইলেকট্রন নিছে, নেওয়ার কারণে তো সে নেগেটিভ চার্জ হয়েছে, নাহলে তো নেগেটিভ চার্জ হয় না কোনো কিছু। তো সেও কি করবে? ক্লোরিনে পরিণত হবে। তো এবার মনে হয় কথাটা বুঝতে পারছেন যে কোনটায় কি ঘটনাটা করবে। এবার বলেন তো তাহলে OH মাইনাস কি করবে? ইলেকট্রন ছেড়ে দিবে না নিবে? ছেড়ে দিবে। ছেড়ে দিবে। ঠিক আছে। হুম, সো OH মাইনাস যেটা থাকবে সেটা আমার কি করবে? ইলেকট্রন ছেড়ে দিবে। আর H প্লাস যেটা আছে ওইটা কি করবে? গ্রহণ করবে। গ্রহণ করবে, ইলেকট্রন নিবে। আচ্ছা, এখন ইলেকট্রন যেই জায়গাটায় ছেড়ে দেয়, মানে এই যে এই ধাতব দণ্ডে ছেড়ে দিবে, এটাকে আমরা তাহলে কি নাম দিব? যেখানে ইলেকট্রন ছাড়ার ব্যাপার আসে সেখানে কি হয়? সেটাকে আমরা কি বলি? অ্যানোড প্রান্ত বলি না ক্যাথোড প্রান্ত বলি? যেটা ইলেকট্রন ছাড়বে। হুম, ক্যাথোড না?
আপনি পুরো ব্রেন শিফট হয়ে গেছে আজকে। অ্যানোড মানে জারণ, অ্যানোডে ঘটে কি, অ্যানোডে কি ঘটে, অ্যানোডে ঘটে জারণ, আর হ্যাঁ, ক্যাথোডে কি ক্যাথোডে ঘটে, বিজারণ। বিজারণ। ঠিক আছে, এটা থেকে আইডিয়া করতে পারতেছিলেন যে লেফট সাইডে আমরা প্লাস দিই আর রাইট সাইডে হ্যাঁ, মাইনাস হ্যাঁ। দিই। লেফট সাইডে আমরা সবসময় অ্যানোডের পার্টটা লিখি, রাইট সাইডে ক্যাথোডের পার্টটা লিখি। হ্যাঁ, বাট কথা হলো অ্যানোডে জারণ ঘটে মানে ইলেকট্রন ছেড়ে দেওয়ার ব্যাপারটা ঘটে। ঠিক আছে, কি বলছি, অ্যানোডে ঘটে জারণ, হুম, লেফটে অ্যানোড। আর এটা মনে রাখা যায়, এ আর সি, এ থাকবে লেফটে, সি থাকবে রাইটে, এরপরে সি আসবে। আচ্ছা, সো ওএইচ মাইনাস কি করবে, ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে সে মানে অ্যানোডে এই ঘটনাটা ঘটতে হবে। আর এইচ প্লাস ইলেকট্রন গ্রহণ করে ওই হাইড্রোজেন গ্যাসে কনভার্ট হবে। সো আমরা হাইড্রোজেনটা নিয়ে আগে কাজ করব। ব্যাপারটা কি মাথায় ঢুকছে রমেশা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো এখন হাইড্রোজেন, হাইড্রোজেন কি করবে, ইলেকট্রন সে গ্রহণ করবে, ঠিক না? হাইড্রোজেন যদি হুম, ইলেকট্রন গ্রহণ করে সে কিসে কনভার্ট হয়ে যাবে, শুধু একটা হাইড্রোজেনে কনভার্ট হবে। একটা হাইড্রোজেন বা একটা এইচ প্লাস আয়ন যদি, বা এইচ প্লাস বা হাইড্রোজেন আয়ন যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে হাইড্রোজেনে কনভার্ট হবে। আচ্ছা, কিন্তু আমরা, এটা কি মনে আছে আপনার যে কয়টা ইলেকট্রন এখানে আদান প্রদান হয় টোটাল এই পানির বিক্রিয়ার ক্ষেত্রে? 4টা না? চারটা। হ্যাঁ, সাবাস। এখন এই যে চারটা ইলেকট্রন, এই চারটা ইলেকট্রন কি হবে, তাহলে এখানে যেহেতু আদান প্রদান হবে চারটা ইলেকট্রন, আমরা এটা যেহেতু আগে থেকে শিখে আসছি, তো আমরা ওই অনুযায়ী এটা লিখে দিব। তাহলে যদি চারটা ইলেকট্রন গ্রহণ করতে হয় হাইড্রোজেনকে, তাহলে কয়টা হাইড্রোজেন লাগবে আমাদের? 4টা। চারটা। ঠিক আছে, আমরা একটু মেমোরি রিফ্রেশ করে আসি। এই যে দেখেন, আমাদের এখানে চারটা হাইড্রোজেন উৎপন্ন হইতেছিল, 4H প্লাস। এই যে মনে পড়ছে এবার, হুম, পানি থেকে হ্যাঁ। চারটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এখানে চারটা H প্লাস উৎপন্ন হতেছিল। এই যে, ঠিক আছে, এটা জারণে যখন অক্সিজেনের জারণ ঘটতেছিল তখন এই ঘটনাটা ঘটতেছিল। যাই হোক, ওইটা অক্সিজেনের জারণের ক্ষেত্রে, কিন্তু এখন যেহেতু হাইড্রোজেন নিয়ে কথা বলতেছি, হাইড্রোজেন এখানে কি করতেছে, তাহলে ইলেকট্রন গ্রহণ করতেছে, তাহলে হাইড্রোজেনের এখানে কি হইতেছে, জারণ হইতেছে না বিজারণ হইতেছে? গ্রহণ হাইড্রোজেন, করতেছে। হ্যাঁ, তাহলে বিজারণ। বিজারণ। সো এটা আমরা কি বলবো, এটাকে আমরা বিজারণ অর্ধবিক্রিয়া বলতে পারি। হুম, আমরা সবসময় বিজারণটা আগে লিখলে সুবিধা হয়, তাহলে জারণটা ক্যালকুলেশন ইজি হয়ে যায়। আচ্ছা, দেন আমাদের লিখতে হবে, ও আচ্ছা, 4H প্লাস থেকে 4H প্লাস এটার সাথে চারটা ইলেকট্রন যদি অ্যাড হয় তাহলে আমরা কয়টা হাইড্রোজেন পাবো? এটা কি একটা হাইড্রোজেন পাবো না দুইটা পাবো? জিনিসটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবো, 4টা। মানে এইভাবে লিখবো? হুম, না, ওই যে 2H2। হ্যাঁ, মাথায় যে বাড়িটা দিতাম একটা, মানে সামনে থাকলে একদম ডিরেক্ট বাড়ি। 2H2। 2s2, হ্যাঁ, দেখেন। সো এইভাবে কেন, আচ্ছা, লজিক সহ বলতে হবে। লজিকটা কি, মানে কেন এভাবে লিখলাম, আপনি এটা জানেন, বলতে পারবেন? 2টা হাইড্রোজেন অণু হবে। হাইড্রোজেন সাধারণত সিঙ্গেল আকারে থাকে না, হ্যাঁ, সবসময় H2। আরেকটা হাইড্রোজেন লাগে ওর মতো, জমজ হয়। হুম, আচ্ছা, এখন কথা হলো, এটা গেল এইচ প্লাস এর ব্যাপারটা শেষ। আর এই ঘটনাগুলো ঘটবে ম্যাক্সিমাম হলো যেগুলা গ্যাসিয়াস ফর্মে থাকে তাদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে বেশি। আচ্ছা, এরপরে আমরা এইচ প্লাস নিয়ে কাজ করব। আরেকটা বলছিলাম কোনটা নিয়ে কাজ করতে হবে, যেহেতু আমাদের এইচ প্লাস আর ওএইচ মাইনাস উৎপন্ন হইতেছে, তাহলে আমরা শুধুমাত্র এই দুটো নিয়ে কাজ করবো, আর বাকিগুলো নিয়ে চিন্তা করার আমার কোনো দরকার নেই। তাহলে আমরা 4OH মাইনাস নিয়ে কাজ করবো। তাহলে 4OH মাইনাস এটা কয়টা ইলেকট্রন ছেড়ে দিবে? চারটে 7টা। চারটে ইলেকট্রন। তো চারটে ইলেকট্রন যদি ছেড়ে দেয়, এখান থেকে আমার কি কি জিনিস উৎপন্ন হয়? পানি। পানি, গুড। কয়টা? 2 অণু। 2 অণু। কেন?
দুইও নিতে হয়, চারটা আচ্ছা হাইড্রোজেন। এই যে দেখেন OH চারটা, হ্যাঁ OH চারটা, হুম, নেগেটিভ 2 মাইনাস 2 মাইনাস প্লাস 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 মাইনাস H প্লাস, এটা দেখেন। সো আমরা এটা দেখছিলাম যে এটাতে মনে রাখতে হবে, এটা ভালো করে মনে রাখেন, অক্সিজেন আগে উৎপন্ন হবে, এটা মনে রাখেন খালি। অক্সিজেনটা আগে উৎপন্ন হবে, তাহলে এই যে দুইটা অক্সিজেন এরা মিলে কি উৎপন্ন হয়ে গেল, O2 উৎপন্ন একটু হয়ে গেল, তাহলে এটার কাজ শেষ, এটা বাদ দিয়ে দাও। ঠিক আছে, এবার দেখেন এই দুইটা হাইড্রোজেন আর এই একটা অক্সিজেন মিলে কি উৎপন্ন হবে, এক অণু পানি উৎপন্ন হবে। আবার এইখানে একটা অক্সিজেন আছে আর এই দুইটা হাইড্রোজেন আছে, তাহলে এখান থেকে আবার কয়টা পানি আরেক হবে? অণু পানি, তাহলে টোটাল দুইটা অণু পানি। দুই অণু। এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, বইয়ে দেখবেন এটাকে আগে লিখছে, এটা জারণটা আগে লেখে বইয়ের মধ্যে, পরে গিয়ে বীজাণুটা লেখে। আমরা জাস্ট হিসাবের সুবিধার জন্য বীজাণুটা আগে লিখি, বীজাণুটা আমাদের ইজি আচ্ছা। হয় আর কিছু না। তাহলে এখন দুইটা যোগ করে দিব, যোগ করলে কি হবে বলেন তো একটু? 4H2O, 4:2, গুড, একবারে বলে দিছে, কারণ এখানে 4H প্লাস আর 4H, 2H2O। হ্যাঁ। এটা এটা এলিমিনেট হয়ে যাবে। আপনাদের হুম, বইয়ে কিন্তু এটা এভাবে লেখে না, এটা এইটাকে লেখে রাইট সাইড, বলছিলাম হ্যাঁ, সবসময় এটাকে হ্যাঁ, রাইট সাইড লেখাটা বেটার, তাহলে সেফ থাকা। বাট এটা লিখলে যে ভুল কিছু হবে এরকম কিছু না, পুরোপুরি বুঝার সুবিধার জন্য লিখতেই পারেন, পরে নাইলে ওই পাশে পাঠিয়ে দিবেন। আচ্ছা, তারপরে এখান থেকে কি উৎপন্ন হইতেছে, এখানে রাইট সাইডে যা যা আছে, 2H2 হুম, প্লাস O2 আর 2H2O, H2। ঠিক আছে। এবার খেয়াল করেন এই পাশে একটা 2H2 আছে, এখানে একটা 4H2 আছে। সো লেফট সাইডে যদি নিয়ে আসি, তাহলে এখান থেকে আমরা কি পাবো, 2H2O 2H2 প্লাস O, ঠিক আছে। হুম, আচ্ছা, দেখছেন অবস্থা, একদিন পড়েন নেই তাতেই প্যাচ লেগে গেছে। আচ্ছা দেখেন আমি পুরো ব্যাপারটা আরেকবার রিভিউ করি, হ্যাঁ। আচ্ছা বা আপনি আমারে বলেন, আই থিংক ইট উইল বি বেটার, আপনি যদি একবার রিভিউ করতে পারেন কি কি ঘটনাগুলো ঘটছে, সিরিয়াল বাই সিরিয়াল, একদম প্রথম থেকে, মানে আমরা এই জায়গা থেকে, এই ছবিটা থেকে শুরু করব। এখানে H প্লাস যাবে মাইনাসের সাথে, নেগেটিভের সাথে। এইচ প্লাস আসলো কোত্থেকে? পানি, H প্লাস আর H মাইনাস, এই যে দ্রবণটা। আমি কেমনে বুঝলাম এইচ প্লাস ও এইচ মাইনাস? পানিকে ভাঙলে তো এটাই হয়। বাংলা কথাটা বলতে হবে, পানি বিয়োজিত হবে, এই জন্য আমরা এখানে এইচ প্লাস ও এইচ মাইনাস, কিন্তু পানিটা বিয়োজিত কি এমনি এমনি হবে? কোনো কিছু হেল্প লাগবে না? ওই যে ট্রাই করেন, পারবেন। ওই পিত্তি তরিদ্দারের সাহায্যে। সালফিউরিক অ্যাসিড, আচ্ছা। সালফিউরিক অ্যাসিড লাগবে, সালফিউরিক অ্যাসিড ছাড়া তো এটা হবে না, হ্যাঁ। আচ্ছা, তো হুম, সালফিউরিক অ্যাসিড মানে অ্যাসিড ছাড়া কিন্তু যে কোনো বিশুদ্ধ পানি বিদ্যুৎ পরিবহন করে না। ওইটার মধ্যে যদি আপনি একটু অ্যাসিড দেন তখন এটা বিদ্যুৎ পরিবহন, এটা বারবার বলতেছি, এটা কারণ আছে, এটা মাথার মধ্যে একদম সেট থাকা লাগবে, অ্যাসিডের কারণে এটা বিয়োজিতটা হয়, নাহলে হবে না। আচ্ছা দেন, এবার বল কোন পর্যন্ত ছিলেন, যে এইচ প্লাস আর ওএইচ মাইনাস উৎপন্ন হবে, হ্যাঁ এরপরে বল। হুম। এরপর H প্লাস নেগেটিভটার সাথে যাবে আর H মাইনাস পজিটিভটার সাথে। হুম, যাওয়ার পর কি করবে? OH মাইনাসে জারণ ঘটবে, H প্লাসে বিজারণ। এটা বলে দিলে হবে, মাঝখানে একটা কথা বলতে হবে না, ওএইচ মাইনাস কি করবে, জারণটা ঘটাবে কেন, জারণ কেমনে বললাম আমরা, বা কেন বললাম সেটা তো বলতে হবে। ইলেকট্রন ছাড়বে হ্যাঁ, ইলেকট্রন ছেড়ে দিবে আর এইচ প্লাস, আর H প্লাস ইলেকট্রন নিবে। এই জন্য সে আহ, বিজারণ করবে। ওকে গুড, হুম। এবার হয়েছে সবার। এরপরে কি হয়েছে বলেন? এরপর বিক্রিয়াটা বিক্রিয়াটা একটু বুঝান। কিভাবে ইনিশিয়েট করছিলাম?
এই যে H প্লাস হ্যাঁ আর একটা ইলেকট্রনে শুধু H হবে, হুম নরমালি এটা আর হবে এই বিক্রিয়া, হ্যাঁ, আর এই বিক্রিয়া যে 4টে ইলেকট্রন লাগে, এর জন্য 4 দিয়ে মাল্টিপ্লাই। 4টে ইলেকট্রন আদান প্রদান ঘটে টোটাল বিক্রিয়া, এটা আমরা আগে দেখে আসছি এই জন্য। ঠিক আছে, আচ্ছা 4টা বিক্রিয়া মানে ইলেকট্রন আদান প্রদান হয়, এই জন্য আমরা 4টা ইলেকট্রন নিয়ে কাজ করব। তারপর এরপর সেকেন্ডটা সেম, OH মাইনাস। সেকেন্ডটা, হ্যাঁ সেকেন্ডটাও সেম, 4টা ইলেকট্রন নিয়ে 4টা ইলেকট্রন কি করছে, সে ছেড়ে দিছে। ঠিক আছে, হ্যাঁ, এই জন্য তারপর এখান থেকে 2s2 আর O2 উৎপন্ন হচ্ছে। আর এই O2 ভাঙানোটা মনে থাকবে তো? ঠিক আছে, হ্যাঁ, ওটা আমি এই কারণেই বারবার দেখাইতেছি যাতে আপনি ভুলে গেলেও আপনি নিজে বানায় লিখতে পারেন। এটা মুখস্থ করার আসলে কিছু না। হ্যাঁ, আমরা ভাবি যে এগুলো মুখস্থ। আচ্ছা, আর এখানে 4s2 আর ওখানে 2s2 থেকে কি হয়েছে, 2s2 টাকে আমরা লেফট সাইডে নিয়ে আসছি, এর জন্য এটা 2s2 হয়েছে নাকি 2 অণু পানি। হ্যাঁ, আচ্ছা, আর যদি এখানে 2 অণু পানি না দিয়ে যদি আপনাকে পরীক্ষায় এরকম করে দেওয়া হয় যে এখানে 2 অণু পানি নিয়ে আপনি কাজ করতে পারবেন না, আপনাকে কাজ করতে হবে শুধু পানি 1 অণু, তখন এই ওভারঅল রিঅ্যাকশনটায় কি কি পরিবর্তন আসবে এটা কি আমরা আইডিয়া করতে পারি কিনা? এটা খুব মারাত্মক জিনিস। এটা যদি আমরা বুঝি বা আপনি যদি এখন পারেন তাহলে বুঝবে এটা আপনার কোনো ঝামেলা হবে না। যদি আমাকে বলতো, কোশ্চেনটা আবার করেন। আবার বলতেছি যে শুধুমাত্র এখানে তো আমরা 2 অণু পানি নিয়ে কাজ করছি, আপনাকে পরীক্ষায় রিঅ্যাকশনটা বললো আপনি সমুদ্রকরণ করতে পারবেন না, শুধু আপনি 1 অণু পানি নিয়ে কাজ করবেন, তখন এখানে জারণার্ধ বিক্রিয়া বিজারণার্ধ বিক্রিয়া এখানে কি কি পরিবর্তনটা আসবে সেটা আমরা বুঝি কিনা। তখন কি এই রিঅ্যাকশনটা কেমন হবে, তখন যদি এটা 2s2 এর জায়গায় অর্ধেক হয়ে যায় মানে 1s2 হয়ে যায়, তখন এই রিঅ্যাকশনে কি কি চেঞ্জ আসবে? হাইড্রোজেন কতটুকু উৎপন্ন হবে তাহলে? আগে তো 2 অণু পানি থেকে 2 অণু হাইড্রোজেন উৎপন্ন হচ্ছিল, আর এখন কত অণু? এখনো হবে ইয়েস গুড, 1 অণু হাইড্রোজেন উৎপন্ন হবে। আর অক্সিজেন কতটুকু হবে? মাথায় যেটা আসতেছে বলে দেন, ভুল হাফ, কিছু। হ্যাঁ বলে দেন। 1/2। 1/2 ওকে, তার মানে আমার 2 অণুর জন্য যদি 4টা ইলেকট্রন আদান প্রদান হয়, 1 অণুর জন্য কি সেম পরিমাণ আদান প্রদান হবে? না, হবে না। তাহলে 1 অণুর ক্ষেত্রে ইলেকট্রন আদান প্রদান তখন অর্ধেক হয়ে যাবে। ঠিক 2টা। আছে, তাহলে আমরা আবার যদি এই রিঅ্যাকশনটাকে মডিফাই করি, আমরা কি পাবো? H প্লাস এর সাথে ইলেকট্রন গ্রহণ করবে, করে হাইড্রোজেনে পরিণত হবে, কিন্তু এখন আমরা 4টা ইলেকট্রন নিয়ে কাজ করব না, আমরা 2টা ইলেকট্রন নিয়ে কাজ করব। ইজ ইট ক্লিয়ার? হুম, তাহলে এখানে H প্লাস নিব কয়টা? 2টা। 2টা। তাহলে এখানে হাইড্রোজেন উৎপন্ন হবে কত অণু? 1 অণু, 1s2। 1। আবার OH মাইনাসেও সেম কাহিনী। এখন কি আমরা OH মাইনাস কয়টা নিব? 2টা নিব না 4টা নিব? ওই ছয় 2টা নিব। হ্যাঁ, OH মাইনাস 2টা। তাহলে এখান থেকে কি কি উৎপন্ন হবে? এখনো পানি। গুড, দেন হাফ অণু অক্সিজেন হবে না? আরেকটা, হ্যাঁ, হাফ অন অক্সিজেন। মানে এটাকে অর্ধেক করে দিলেই আপনি বের করে ফেলতে পারবেন আগেরটা। তাহলে ওভারঅল রিঅ্যাকশনটা কি দাঁড়াইতেছে? এখান থেকে আমি কত পাবো? 2H প্লাস 2H মাইনাস, এখান থেকে পাইতেছি 2H2O, 2H2। এই দুইটা কাটতি, এখান থেকে আমরা পাবো হাইড্রোজেন প্লাস এখানে H2O প্লাস হাফ O2। সো এই H2O কে আমরা লেফট সাইডে নিয়ে যাই, তাহলে আমরা 1H2O পাবো আর হাইড্রোজেন এন্ড হাফ অণু অক্সিজেন। আশা করি বুঝতে পারছি ব্যাপারটা। হুম, তাহলে এখন পারবেন? হুম।
আশা করি এটা এটা আবার দেখবেন, হ্যাঁ, তাহলে দেখবেন মাথার মধ্যে একদম সেট হয়ে গেছে, নাহলে আবার ভুলে যাবেন পুরো ব্যাপারটা। আর আমি নেক্সট শনিবার কিন্তু আমি পুরোটা পড়া দিব, যা যা পড়াইছি এই উইকে, ঠিক আছে? একটু হোল্ড করেন। হ্যাঁ রামিশা, হ্যালো। আচ্ছা, আমরা অঙ্কই করতে পারিনি এখন, ঠিক আছে? তো মেইনলি আমাদের অঙ্কের জন্য এই রিঅ্যাকশনটা খুব জরুরি, এই জন্য আমি বারবার প্যারা দিতেছি। এখন তাহলে পুরো রিঅ্যাকশনটা আরেকবার লিখি। 2s2, মানে আপনাদেরকে পরীক্ষায় মানে ইউজুয়ালি এটা হলো সবসময় ওইটা সলভ করতে বলে, দেন আপনাকে বলে ম্যাথটা করতে, তো এই জন্য হলো প্যারাটা। আচ্ছা, তো আমাদের এটা ছিল 2s2 প্লাস O2, ওকে। আচ্ছা, এখন এইখান থেকে আমরা একদম আমরা চলে যাবো এখন স্টোইকিওমেট্রির যে টপিকগুলো, হ্যাঁ। স্টোইকিওমেট্রির টপিকগুলোতে কেন যাব, এটা হলো সবচেয়ে বড় কোশ্চেন, যে আমরা ওইখানে কেন যেতে হবে, কি অপরাধ করছি। খেয়াল করে দেখেন, আমরা একটু কোশ্চেনটা একটু রিভিউ করে আসি, এতক্ষণে কোশ্চেন মাথা থেকে চলেও গেছে। যে কোশ্চেনটা কি ছিল, যে সালফিউরিক অ্যাসিড যুক্ত জলীয় দ্রবণে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ করবেন, করার পর কত গ্রাম পানি বিয়োজিত হবে, ঠিক আছে? তার মানে আপনাকে পানির পরিমাণটা কিসে চাইছে, গ্রামে। গ্রামে বের করতে হবে। সো এইটা বের করার জন্য এরকম যখন প্রবলেম গুলা থাকে, কত গ্রাম পানি বিয়োজিত হবে, মানে আমার আসলে ডাব্লিউর পরিমাণ জানতে চাওয়া হয়েছে নাকি? আচ্ছা, সো এটা যদি আমরা ওই আগের মতো করে করতে চাইতাম, ওইভাবে করাটা একটু ডিফিকাল্ট হবে। আচ্ছা, আমি এটা বুঝি, তাহলে এই ম্যাথটা কেমন যেন কাট করে, এটা তো পারি না। আরে, কাজ করে না কেন? আচ্ছা, এবার দেখেন কত গ্রাম পানি বিয়োজিত হবে, তাহলে আমরা ইকুয়েশন থেকে আগে জেনে নিব যে নরমালি একটা বিক্রিয়া থেকে কতটুকু পানি বিয়োজিত হয়, ঠিক আছে? 2s2 প্লাস O2। আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন তো, এই যে সিস্টেমটার মধ্যে কত পরিমাণ চার্জ প্রবাহিত হইতেছে, এটা কি বের করা সম্ভব কিনা, মানে কিউ কিউ এর ভ্যালুটা কি বের করা পসিবল এখান থেকে, কত পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে? হুম, কিভাবে, কোন ফর্মুলা? কিউ ইকুয়াল টু, W equal to Q, ওটা। হ্যাঁ হ্যাঁ বুঝিনি, কত পরিমাণ চার্জের কথা বলছি আমি, ডাব্লিউ বলিনি। কি পরিমাণ জমা হবে ওটা বলিনি, কিন্তু আমি বলছি কত পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে, মানে কত কুলম, হ্যাঁ, পরিমাণ বলতে কত কুলম বুঝাইতেছে, কত কুলম চার্জ, চার্জের সাথে কিউ এর ব্যাপারটা গেলে, তাহলে কিউ এর ফর্মুলা কি? ওই যে কুইট বলছিলাম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুইট, আইটি। কিউ ইকুয়াল টু আইটি। আচ্ছা, তাহলে এই যে আই এর ভ্যালু কত, 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, আর টি এর ভ্যালু কত হবে, 3 নাকি? 3 into 60। 3 ইন্টু 60 ইন্টু 60, তো আপনার কি ইয়ে ঠান্ডা বেশি, এই কারণে গলার সমস্যা করতেছে না? আরে আচ্ছা, মানে আজকে আর কমে নাই অন্য দিনের মতো? না।
আহা, আচ্ছা তাহলে এখান থেকে আমরা অ্যান্সার পাবো 3 × 6 36 36 সরি 6 36 216 21600 এটা কি একক কি কিউ এর একক কুলম্ব হ্যাঁ এখন এটা কি এটা দিয়ে আমি কি বের করলাম যে আমার যে সিস্টেমটা আছে ওই সিস্টেমে এখানে কত কুলম্ব চার্জ এই মাথা থেকে এই মাথায় প্রবাহিত হইতেছে ওকে আচ্ছা এবং এখানে আমার আরেকটা জিনিস কাজ করতেছে সেটা হলো 4 ফ্যারাডে বিদ্যুৎ চার্জ প্রবাহিত হইতেছে এটাও কিন্তু আমরা বলতে পারি এই ওভারঅল রিঅ্যাকশনে আমার কত ফ্যারাডে বিদ্যুৎ বা চার্জ প্রবাহিত হইতেছে এটা কত 4 ফ্যারাডে চার্জ প্রবাহিত হইতেছে এটা আমরা কেমনে বুঝলাম 4 ফ্যারাডে 4 ফ্যারাডে চার্জ কেন প্রবাহিত হইতেছে কিভাবে বুঝবো? এটা হলো যে পরিমাণ ইলেকট্রন আদান প্রদান হবে তত পরিমাণ চার্জ প্রবাহিত হবে যেমন আচ্ছা ওই যে আমরা নিকেল থেকে দেখছিলাম নিকেলের ক্ষেত্রে নিকেল থেকে নিকেল 2+ হয়েছে তার মানে এখানে 2টা ইলেকট্রন আদান প্রদান হয় অথবা সিলভার থেকে যদি সিলভার প্লাস তার মানে এখানে একটা ইলেকট্রন আদান প্রদান হয় তার মানে এখানে 1 ফ্যারাডে এখানে কত ফ্যারাডে 2 ফ্যারাডে যত ইলেকট্রন আদান প্রদান হবে ওই অনুযায়ী আমরা বলবো তত ফ্যারাডে এখানে যেহেতু আমাদের 4টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে তাই আমরা কি বলবো এখানে 4 ফ্যারাডে বিদ্যুৎ চার্জ ঠিক আছে প্রবাহিত হইতেছে এক মাথা থেকে আরেক মাথায় ইজ ইট ক্লিয়ার মাথা ঢুকছে এটা হ্যাঁ তো এই ফ্যারাডেটা কি ঝামেলা লাগলে লিখে রাখতে পারেন যে 4 ফ্যারাডে কিভাবে বুঝলাম যেহেতু এখানে 4টা ইলেকট্রন বিক্রিয়ায় আদান প্রদান হয় যত ইলেকট্রন আদান প্রদান হবে ওইখানে তত পরিমাণ চার্জ প্রবাহিত হবে যতগুলো ইলেকট্রন আদান প্রদান হবে ঠিক আছে তত পরিমাণ বিদ্যুৎ বা চার্জ প্রবাহিত হবে এটা লিখে রাখতে পারেন আচ্ছা এবার খেয়াল করেন তো যেহেতু আমার কত গ্রাম পানি বিয়োজিত হবে এটা জানতে চাওয়া হয়েছে তাহলে এই যে এখানে পানির ভরটা কত এটা কি আমরা বের করতে পারি কিনা কত গ্রাম এটা অক্সিজেন কত ভর অক্সিজেনের 16 নাকি 18 18 তাহলে 18 দুগুণে কত হবে 36 গ্রাম 36 এখানে 36 গ্রাম পানি আছে ওকে দেন এগুলাকে এই যে হাইড্রোজেন আর অক্সিজেন এগুলা বের করতে বলা হয়েছে কত আয়তন আয়তনে বের করতে বলা হয়েছে তাহলে এগুলাতে আমি আর গ্রাম হিসাব করব না প্রথমটার জন্য আমার পানি বিয়োজনের জন্য আমার গ্রামে হিসাব করতে হবে এই জন্য গ্রামে বের করলাম কিন্তু সেকেন্ড অঙ্কের জন্য ওখানে বলা আছে এই প্রক্রিয়ায় প্রমাণ অবস্থায় কত আয়তন হাইড্রোজেন আর কত আয়তন অক্সিজেন উৎপন্ন হবে তো এদের ক্ষেত্রে আয়তন বের করতে হবে আয়তন কি কিসে প্রকাশ করি আমরা নরমালি গ্যাসের ক্ষেত্রে প্রমাণ অবস্থায় গ্যাসের আয়তন 1 মোল গ্যাসের আয়তন কত হ্যাঁ লিটার হ্যাঁ লিটার সো 22.4 লিটার নাকি সো এখানে আছে 2 মোল তার মানে কত হবে 2 × 22.4 লিটার এটা আর অক্সিজেনের ক্ষেত্রে কত হবে শুধু 22.4 লিটার নাকি এগুলো একদম কিন্তু স্টোইকিওমেট্রি বেসিক কথাবার্তা আচ্ছা এখন এইখানে আমাদের প্রথমে বের করতে হবে কত গ্রাম পানি বিয়োজিত হতেছে এটা বের করার জন্য আমরা কোন কোন ইনফরমেশনের হেল্প নিব ঠিক আছে এখানে আমরা দুইটা জিনিস ইনফরমেশনের হেল্প নিতে পারি একটা হলো স্ট্যান্ডার্ডে কত গ্রাম পানি উৎপন্ন হইতেছে 36 গ্রাম এটা একটা ইনফো ঠিক আছে তারপরে এখানে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হইতেছে কিউ এটা দুইটা ইনফরমেশন পাওয়া গেল ঠিক আছে হ্যালো আর কোন ইনফরমেশন কি আমরা বের করতে পারি কিনা
আর কোন ইনফরমেশন কি আছে? আর এখানে টোটাল চার্জ প্রবাহিত হইতেছে কত কুলম? 4 ফ্যারাডে। 4 ঠিক আছে। আচ্ছা, এই যে 36 গ্রাম পানি পাওয়া গেছে, এটা কত ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহের জন্য পাওয়া যায়? 4 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহের জন্য নাকি? আচ্ছা, 4 ফ্যারাডে মানে কি? 1 ফ্যারাডে সমান 96500। তাহলে 4 ফ্যারাডে কি কত হবে? 4 ইনটু 4 96500। into 9 হুম ঠিক আছে। আর এই যে এই পরিমাণ চার্জের জন্য কত গ্রাম পানি বিয়োজিত হয় বা পানি পাই আমরা এখানে? 36 গ্রাম। এটা বলতে পারি, কারণ এই 4 ফ্যারাডের থেকে এই পানি থেকে বিয়োজিত হয়ে এই জিনিসগুলো আমরা পাইতেছি, হাইড্রোজেন আর অক্সিজেন নাকি? হুম আচ্ছা, তাহলে আমরা বলতে পারি 4 ইন্টু 96500 কুলম চার্জ প্রবাহে পানি পাইতেছি কতটুকু? 36 গ্রাম। কেন আমরা গ্রামটাকে রাইট সাইডে রাখলাম? কারণ আমাকে বের করতে হবে কত গ্রাম পানি বিয়োজিত হইতেছে, এজন্য। ঠিক আছে, এটা হলো স্ট্যান্ডার্ডের জন্য, যে 4 ইন্টু এতর জন্য 4 ফ্যারাডের জন্য পানি পাবো 36 গ্রাম। কিন্তু আমার কি সিস্টেমে 4 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত হইতেছে, বা সরি 4 ইন্টু 96500 কুলম চার্জ কি প্রবাহিত হইতেছে, নাকি তার চেয়ে কম বেশি হইতেছে? ওইটাই হইতেছে একটু ভালো করে কোশ্চেনে দেখেন তো, কোশ্চেনে কি বলছে? 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হচ্ছে 3 ঘন্টা ধরে। এখানে কত পাইলাম আমরা? সেটা 21600 কুলম পাইলাম না? এটা কি এক? এই যে এখানে যে 21600 পাইছি, এটা কি? এটা হলো এই সিস্টেমটার মধ্যে কত কুলম চার্জ আমরা দেওয়া নেওয়া করতেছি। ঠিক আছে, কত কুলম চার্জ এখানে প্রবাহিত হইতেছে। কথাটা কি বুঝতে পারছেন? না বুঝিনি দেখেন, আমাদের তো স্ট্যান্ডার্ড 1 ফ্যারাডে মানে কি? 1 ফ্যারাডে মানে কি ছিল? ওই যে 96500 এটা প্রতি সেকেন্ডে 9650, প্রতি সেকেন্ডে, কথাটা মনে করেন যে প্রতি সেকেন্ডে 96500 কুলম বিদ্যুৎ প্রবাহিত হবে, এরকম কথা বলা ছিল, ঠিক না? কিন্তু এখানে দেখেন বলা আছে 2 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে। এখানে প্রবাহিত হবে 2 এম্পিয়ার, আর ওখানে বলা ছিল 1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হতে হবে, এবং কতক্ষণ? 1 সেকেন্ড ধরে। কিন্তু এখানে আছে কত ঘন্টা? 3 আওয়ার্স ধরে। তাহলে এটা কি ওই 1 ফ্যারাডে সমান হবে? না এখানে 2 এম্পিয়ার আর 3 ঘন্টা ধরে প্রবাহিত করা হচ্ছে। ওখানে বলা ছিল 1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করতে হবে কুলম্বের ক্ষেত্রে। তো এটা তো 1 এর চেয়ে ডাবল। হ্যাঁ, আবার এখানে সময়টা আবার বেশি। ঠিক আছে, তো যাই হোক, তাহলে এখানে সিস্টেমে 2 এম্পিয়ার পাঠানো হইতেছে আর বিদ্যুৎ প্রবাহিত করা হইতেছে, আর সময় লাগতেছে কতক্ষণ? কতক্ষণ ধরে কাজটা করা হইতেছে? 3 ঘন্টা ধরে। তাহলে এটা অবভিয়াসলি 1 ফ্যারাডের সমান না, এটা একটু উলটপালট হবে। ঠিক আছে, তাহলে এটার জন্য যে পরিমাণ পানি বিয়োজিত হবে, এটার জন্য কি সেম পরিমাণ পানি বিয়োজিত হবে? এটা আলাদা হবে না? হ্যাঁ এবার কি বুঝতে পারছেন? এটা হলো স্ট্যান্ডার্ড অবস্থায় আমি সবসময় 36 গ্রাম পাবো, কিন্তু স্ট্যান্ডার্ড অবস্থা কি সবসময় সবকিছু থাকে? না ঠিক আছে, মানে ব্যাপারটা হলো, আপনি ধরেন নর্মালি 4 জনের জন্য চা বানান, সহজ করে বলি 4 জনের জন্য চা বানান। এখন আপনাকে ধরেন 6 জনের জন্য চা বানাতে হবে, তাহলে 6 জনের জন্য আপনার কতটুকু পানি লাগবে? ব্যাপারটা এরকম। ইজ ইট ক্লিয়ার নাও নাকি? হ্যাঁ তাহলে এখন 1 কুলম চার্জ প্রবাহে পানি পাবো কতটুকু? 36/4 ইন্টু 96500, এত কুলম। কিন্তু আমাদের দেওয়া আছে কত? 21600। 21600 কুলম চার্জ প্রবাহে পানি পাবো কত? 36 ইন্টু 21600/4 ইন্টু 96500। এবার কি বুঝতে পারছেন পুরো ব্যাপারটা? হ্যাঁ আচ্ছা, ক্যালকুলেট করে আমাকে অ্যান্সারটা বলেন। এটা
চলে যাবে 4 9 36 ক্যালকুলেশন 2 পয়েন্ট সামথিং আসার কথা 1.87 into 10 to the power 10. হ্যাঁ আচ্ছা রমেশ একটা কাজ করেন তো এটার অ্যানসারটা কত আসে একটু দেখেন তো চেক করে 2 ইনটু 3 ইনটু 6 মানে 6 ইনটু 60 এটাকে একটু চেক করুন তো 21600. হুম ঠিকই তো আছে আচ্ছা এটার অ্যানসার কত আসছে আবার দেখতেছি। একটু কাইন্ডলি দেখেন 2 পয়েন্ট সামথিং আসে হ্যাঁ 2.01 2.01 এরকম 4 4 5 450 এরকম কিছু একটা আছে এত ঠিক আছে আচ্ছা বলেন তো যে এখানে পানির পরিমাণটা কেন কম হলো মানে বিয়োজিত পানির পরিমাণটা কেন কম আসলো হ্যালো হ্যাঁ বললাম যে বিয়োজিত পানির পরিমাণটা কেন কম আসলো নরমালি তো স্ট্যান্ডার্ডে 36 গ্রামের মতো আসে কিন্তু এখানে আসছে 2 গ্রাম তার মানে কি 18 গুণ কম 18 টাইমস লোয়ার একটা ভ্যালু আসছে কেন কম আসলো সময়ের জন্য সময় আর চার্জ প্রবাহটা কেমন হয়েছে কম হয়েছে না কিছু খেয়াল করে দেখেন তো 21600 আর এটা কত স্ট্যান্ডার্ডে সবসময় 4 × 96500 এটার মাল্টিপ্লাই করে অ্যান্সারটা বের করেন তো কত হয় 4 5 20 424 26 3860000 এই 386 কে আপনি যদি 216 দিয়ে ডিভাইড করেন তাহলে দেখবেন কত আসে দেখেন তো সরি 21600 386 কে 21600 দিয়ে ডিভাইড করেন 3860 আর 216 17.87. 17.87 দেখছেন 18 টাইমস এর মতো আসছে না এবং ভরটাও কি হয়েছে ঠিক তার ইয়ে মানে 18 টাইমস পরিমাণ কমে গেছে খেয়াল করছেন ব্যাপারটা হ্যালো হ্যাঁ 36 গ্রাম হওয়ার কথা কিন্তু এখন কত হয়েছে 2 গ্রাম হয়েছে তো এটা কিন্তু একটা চমৎকার একটা জিনিস আপনি যদি ক্যালকুলেট নাও করেন আপনি যদি দেখেন এই ভ্যালুটার সাথে এই যে কুলম্বের সাথে এই কুলম্বের ডিফারেন্সটা কত তাহলে আপনি একটা আইডিয়া করে ফেলতে পারবেন যে ভরের পরিমাণটা কত টাইমস হবে বুঝতে পারছি কথাটা যদি দেখেন এখানে ভ্যালুটা আসলো এরকম যে কুলম্বের এই ভ্যালুটা এই যে কিউ এর ভ্যালুটা এরকম আসলো 64800 ঠিক আছে কুলম্বের ভ্যালুটা কিরকম আসলো 64800 আর স্ট্যান্ডার্ডে কত 4 × 96500 তার মানে 386000 তাহলে এখন কত টাইমস চেঞ্জ হতেছে খেয়াল করেন তো 3860 বাই 648 করেন তো কত আসে 3860 বাই 648 0.59. 0.05 এরকম আসে 0.5 3860 ছিল কিন্তু 5 আসার কথা 3860 বাই 648 5 এর মতো আসার কথা 0 ছিল। হ্যাঁ 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 জিরো দেন আচ্ছা হইছে আর করা লাগবে না।
দ্যাট ইজ দ্য থিং, মানে 5 এর মতো আসার কথা, ঠিক আছে, তার মানে 5 টাইমস। এবং খেয়াল করেন এটা এখানেও বোঝা যায় যে এই দুইটা যদি আপনি ডিজিটকে ডিভাইড করেন 38/6, 5 এর মতো বা 6 এর কাছাকাছি কিছু একটা ভ্যালু আছে। তো এভাবে একটা আইডিয়া করা যায়, প্রেডিক্ট করা যায় অ্যান্সার এরকম হইতে পারে অবজেক্টিভের জন্য। যাই হোক, আপনি কি ম্যাথটা বুঝতে পারছেন এবার? হ্যাঁ, কিছুই না, যে আপনাকে কি করতে হবে, প্রথমে এই সিস্টেমের মধ্যে কি পরিমাণ বিদ্যুৎ চার্জ প্রবাহিত হইতেছে, ওইটার জন্য কতটুকু পানি আপনি পাবেন সেটা আপনি বের করবেন, আর কিছুই কিন্তু না, ঠিক আছে? আচ্ছা, তো এটা যদি বুঝে যান, আমার মনে হয় আমরা হাইড্রোজেনের পার্টটা পারবো। এটা তোলা হয়েছিল অনুষা? হ্যালো, হ্যাঁ বললাম এটা কি তুলতে পারছিলেন? মানে একটু মুছে ফেললাম। হ্যাঁ আচ্ছা, এখন কথা হলো আমাদেরকে বলছে যে পরেরটা, এই প্রক্রিয়ায় প্রমাণ অবস্থায় কত আয়তন হাইড্রোজেন আর কত আয়তন অক্সিজেন পাওয়া যায়, তার মানে স্ট্যান্ডার্ডের রেসপেক্টে আমাদেরকে এখন চিন্তাটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের কি ছিল, 2H2O প্লাস, এখান থেকে আমরা কি পাইছি, 2H2 প্লাস O2 পাইছি। তো এখানে 36 গ্রাম, এটা ছিল 2 ইন্টু 22.4 লিটার, এটা ছিল 22.4 লিটার। তো এখন এটা কি বের করা সম্ভব? আমরা তো এরকম ম্যাথ করে আসছি আগে স্টোইকিওমেট্রির মধ্যে। হুম, হ্যালো, হ্যালো, শোনা যায় না। না শুনতে পাচ্ছিলাম না। আ- মানে এখন কি হাইড্রোজেন আর অক্সিজেনটা বের করতে পারবো আমরা? হাইড্রোজেন কত আয়তন উৎপন্ন হইতেছে আর অক্সিজেন কত আয়তন উৎপন্ন হইতেছে? এই যে 22, 2 ইন্টু 22.4 লিটার, এটা উৎপন্ন হইতেছে কত কুলম্ব চার্জ প্রবাহের জন্য বলেন তো? স্ট্যান্ডার্ড থেকে, মানে যেই অলওয়েজ যে ইকুয়েশনটা দেওয়া থাকে, কত কুলম্ব চার্জ প্রবাহের জন্য এতটুকু উৎপন্ন হইতেছে? 4 ফ্যারাডে বলছেন? 4 ফ্যারাডে অথবা 4 ইন্টু 96500 কুলম্ব, ঠিক আছে, চার্জ প্রবাহের জন্য হাইড্রোজেন উৎপন্ন হয়েছে কতটুকু? 2 ইন্টু 22.4 লিটার। এখন আমরা আসলে বের করব কি, অ্যাকচুয়ালি কি ওখানে 4, মানে 4 ফ্যারাডে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হইতেছিল, তার চেয়ে একটু কম হইতেছিল না? রামসার, শুনতে পাইতেছেন? শুনি। আচ্ছা, আমরা তাহলে 21600 কুলম্ব চার্জ প্রবাহের জন্য হাইড্রোজেন কত উৎপন্ন হবে এটা বের করতে পারি। 2 ইন্টু 22.4 ইন্টু 21600 ডিভাইডেড বাই 4 ইন্টু 96500, ঠিক আছে? তাহলে এখান থেকে অ্যান্সার আসবে মনে হয় 2.50694 লিটার, এরকম একটা ভালো। এটা যদি না বুঝে থাকেন আমাকে বলেন। না এটা বুঝছি। আচ্ছা, এবার অক্সিজেন থেকে আমরা বের করতে পারবো কত আয়তন অক্সিজেন উৎপন্ন হবে? হ্যালো হ্যাঁ, বললাম কত আয়তন অক্সিজেন উৎপন্ন হবে, এটা কি বের করা সম্ভব কিনা? হ্যাঁ কত হবে, কিভাবে বের করবো? 22.4 হবে। এখন কি এরকম ঐকিক নিয়ম করার দরকার আছে, না শর্টকাটে আরো কোনো ভাবে করা যাবে?
দেখেন এখানে হাইড্রোজেন যা উৎপন্ন হবে, অক্সিজেন কতটুকু উৎপন্ন হবে সব সময়? অর্ধেক পরিমাণ না? কারণ এটা 2:1 রেশিও সব সময়। হাইড্রোজেন যা উৎপন্ন হয়, যতটুকু উৎপন্ন হয়, অক্সিজেন তার কতটুকু উৎপন্ন হয়? অক্সিজেন উৎপন্ন হবে তার অর্ধেক। কিভাবে বুঝলাম? এই যে রিঅ্যাকশন থেকে 2H2 প্লাস O2 অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে O2 কতটুকু হবে? 2.50694, এটাকে 2 দিয়ে আমরা ডিভাইড করে দিই। ঠিক আছে, এখান থেকে আমরা পাবো 1.25347 আপনি কি বুঝতে পারছেন রমেশা এটা?